পুরুষ হোক মহিলা হোক তারাবির নামাজ কিভাবে পড়বে, তারাবির নামাজের নিয়ম আপনাদেরকে বলে দিব। এমনিভাবে তারাবির নামাজের নিয়তে অনেকে ভুল করে ফেলে। তারাবির নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এমনিভাবে তারাবির 4 রাকাত নামাজ পড়ার পরে একটি দোয়া পড়তে হয়। আপনারা যারা দোয়াটি পারেন না আপনারা কি পড়বেন, সহজ একটা দোয়া বলে দিব যেটা আপনারা সকলেই পারেন। এমনিভাবে তারাবির নামাজের পরে মুনাজাত করতে হয়। অনেকে আছে তারাবির নামাজের পরে মুনাজাত তারা পারে না। যারা মুনাজাত পারেন না আপনারা কি পড়বেন, তারাবির নামাজের পরে মুনাজাত না পারলে কোন দোয়া পড়বেন, সহজ একটা দোয়া আছে, অনেকে জানেন, ওই দোয়াটা আমি বলে দিব, আপনারা ওই দোয়াটি করবেন যদি তারাবির নামাজের মুনাজাত না পারেন। এখন কথা হলো, এই তারাবির নামাজ, এই যে আর কিছুদিন বাকি আছে রমজানের, কয়েকদিনের মধ্যে রমজান শুরু হয়ে যাবে। তো এই তারাবির নামাজ বিশেষ করে ভালো করে মনে রাখবেন, তারাবির নামাজ প্র্যাকটিক্যালি কিভাবে পড়তে হয় এটা আমি আপনাদেরকে বলে দিব। এমনিভাবে এশারের নামাজ, তারাবির নামাজ, বেতেরের নামাজ রমজান মাসে কিভাবে পড়বেন এটা বলে দিব। অনেকে এটা জানে না, না জানার কারণে দেখা গেছে তারাবির নামাজ, এশারের নামাজে, বেতেরের নামাজে অনেকে একটু ভুল করে ফেলে। এই জন্য আজকের এই বয়ানটি শুরু থেকে ভালো করে শুনবেন, মনে রাখবেন রমজান মাস অনেক দামি একটি মাস, এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রমজান মাস। এই রমজান মাস আসার 2 মাস আগের থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের নবী আল্লাহকে বলতেন, হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। অর্থাৎ নবীজি নিজে রমজান মাস পাওয়ার জন্য 2 মাস আগে থেকে দোয়া করতেন, এবং আমাদেরকেও নবীজি 2 মাস, রমজানের 2 মাস আগে থেকে যেন আমরা রমজান পাই, এই জন্য নবীজি এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই রমজান মাস হলো রহমতের মাস, এই রমজান মাস হলো বরকতের মাস, অফারের মাস। রমজান মাস হলো জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার মাস, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়ার মাস এই রমজান মাস। এই জন্য সাবধান, আপনারা একটু ভিডিওটা হেলাই খেলাই নষ্ট করবেন না, বয়ানটা শুনবেন। কত মূল্যবান সময় আপনারা এদিক সেদিক নষ্ট করেছেন, এখন আর সময় নষ্ট করবেন না, কথাগুলো শুনবেন, কোরআন হাদিসের কথা। আজকে অনেকে রমজান মাসে তারাবির নামাজে এমন ভুল করে যে ভুলের কারণে তাদের তারাবির নামাজ হয় না। এই জন্য আপনারা বয়ানটা শুনলে সঠিকভাবে তারাবির নামাজ পড়তে পারবেন, এশারের নামাজ পড়তে পারবেন, বেতরের নামাজ পড়তে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের দিনের বেলা রমজানের রোজা রাখে এবং রাতের বেলা তারাবির নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের যৌবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমাদের নবী বলেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আমাদের নবী বলেন, যখন রমজান মাস শুরু হয় আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন, ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে শয়তানগুলোকে শিকলবন্দি করে ফেলেন। এই জন্য মনে রাখবেন, রমজান মাস জান্নাতে যাওয়ার মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। নবীজি বলেছেন, রমজান মাস পাইয়া যারা জীবনের গুনাহ খাতাগুলো মাফ করাইতে পারলো না, তাদের মতো হতভাগা কপাল পোড়া আর পৃথিবীতে কেউ হতে পারে না।
এই জন্য রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবি নামাজ। এখন কথা হলো তারাবি নামাজ না পড়লে রোজা হবে কিনা। অনেকে আছে দেখা যায় রোজা রাখে তারাবির নামাজ পড়ে না। অনেকে বলে আরে তুমি রোজা রাখো তারাবির নামাজ পড়ো না, তোমার রোজা তো হবে না, এই রোজা রেখে কি লাভ হবে। দেখেন রমজানের রোজা আপনি রাখলেন তারাবি পড়লেন না, আপনার রোজা হবে কিনা? হ্যাঁ রোজা হয়ে যাবে, কিন্তু আপনার তারাবি পড়তে হবে। তারাবি না পড়লে আপনি গুনাহগার হবেন, কারণ তারাবির নামাজ পড়া এটা হলো সুন্নতে মুআক্কাদা। নবীজি তারাবির নামাজ পড়তেন, সহজে ছাড়তেন না। তো তারাবির নামাজ আপনারা কয় রাকাত পড়বেন? 20 রাকাত পড়বেন। অনেক জায়গায় 8 রাকাত অনেকে পড়ে না, 8 রাকাত নয় 20 রাকাতে আমাদের পড়তে হবে। তো প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে এশারের নামাজ কিভাবে পড়বেন, তারাবির নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন এবং বেতেরের নামাজটা কিভাবে পড়বেন আমি আপনাদেরকে বলে দিব, এবং তারাবির নামাজ আপনাদেরকে স্পষ্ট করে আপনাদেরকে দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। বিশেষ করে আপনারা তারাবির নামাজ পড়ার জন্য আগে এশারের নামাজ পড়তে হবে। কিভাবে পড়বেন? আপনারা সুন্দর করে ভালো করে উযু করবেন। উযু করার পরে আপনারা 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ পড়বেন। এইটা উযু করার সঙ্গে সঙ্গে পড়বেন। এটা নফল নামাজ পারলে পড়বেন, পড়লে ভালো, অনেক সওয়াব। তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ পড়বেন, আর না পড়লেও গুনাহ হবে না, সমস্যা নেই। তাহিয়াতুল উযুর পারলে পড়বেন। এরপরে আপনারা এশারের 4 রাকাত সুন্নতে জায়েদা বা সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজ পড়বেন। এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা 4 রাকাত পড়বেন পারলে, তবে না পারলে কোনো গুনাহ হবে না, পড়লে সওয়াব হবে। এরপর আপনারা এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। পুরুষ যারা আছেন আপনারা মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়বেন। জামাতে নামাজ পড়লে অনেক লাভ। আপনার জামাতে নামাজ পড়ার যদি সুযোগ থাকে আর আপনি যদি জামাতে নামাজ না পড়েন আপনি গুনাহগার হবেন। আর মহিলারা যারা আছেন আপনারা বাড়িতে একাকী এশারের 4 রাকাত ফরজ পড়বেন, আর পুরুষেরা জামাতের সাথে 4 রাকাত ফরজ পড়বেন। 4 রাকাত ফরজ এশারের পড়ার পরে আপনারা 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে এশারের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। এশারের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে আপনারা তারাবির নামাজ 20 রাকাত পড়বেন। কিভাবে পড়বেন এটা আমি আপনাদেরকে দেখাইয়া দিব। এবং তারাবির নামাজে অনেকে এমন একটা ভুল করে যে এই ভুলের কারণে তাদের তারাবির নামাজটাই হয় না, তারাবির নামাজ নিয়ে তামাশা করা হয়। ওই ভুলটাও আমি আপনাদেরকে বলে দিব। তো বিশেষ করে আপনারা তারাবির 20 রাকাত নামাজ পড়ার পরে আপনারা 3 রাকাত বেতের নামাজ পড়বেন। তবে অনেকে কি করে না জানার কারণে এশারের 4 রাকাত ফরজ পড়ে, পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়ে, পড়ার পরে বেতেরের নামাজ পড়ে, এরপর তারাবির নামাজ পড়ে। না, এভাবে না। তারাবির নামাজ আপনারা বেতেরের নামাজটা তারাবির নামাজের পরে পড়বেন। তো বিশেষ করে তারাবির নামাজটা কিভাবে পড়বেন এটা আমি বলে দিব। এবং তারাবির নামাজের 4 রাকাত নামাজ পড়ে যে দোয়াটা পড়তে হয়, যারা দোয়া পারেন না আপনারা কি পড়বেন সহজে আমি বলে দিব, অনেকে জানেন হয়তো। এমনিভাবেই যারা তারাবির নামাজের পরে মুনাজাতরা পারেন না আপনারা কি পড়বেন দোয়া, এটাও বলে দিব আপনাদেরকে। তো বিশেষ করে আপনাদেরকে এখন আমি তারাবির নামাজের 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন এটা আপনাদেরকে বলে দিব। তো প্রথমে তারাবির নামাজের জন্য আপনারা নিয়ত করবেন। এশারের নামাজের ফরজ 4 রাকাত সুন্নত 2 রাকাত পড়ার পরে তারাবির নামাজ শুরু করবেন। প্রথমে তারাবির নামাজের নিয়ত করবেন। তারাবির নামাজটা হলো সুন্নতে মুআক্কাদা। তো আপনি নিয়ত করবেন যে আমি 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি। বাংলাতে নিয়ত করে উত্তম, মনে মনে কল্পনা করতে পারেন, মুখে বলতে পারেন। আরবিতে নিয়ত করার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই, বাংলাতে করাই হলো উত্তম। যে আমি 2 রাকাত সুন্নত তারাবি নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি, এই নিয়তটা করে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। 20 রাকাত নামাজ তো 2 রাকাত করে করে নিয়ত করবেন। তো আল্লাহ নিয়ত করার পরে আমি 2 রাকাত তারাবির নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি, এই নিয়ত করে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে আপনি সানা পড়বেন, এভাবে পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন এবং সূরা ফাতিহা পড়বেন। এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তো আমিন আস্তে পড়বেন। এভাবে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে যে কোনো একটি সূরা মিলাবেন। মিলানোর পরে আপনারা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে 3 বার রুকুর তাসবিহ পড়বেন। এভাবে পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এভাবে 3 বার রুকুর তাসবিহ পড়বেন। পড়ার পরে আপনারা সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আপনারা এক তাসবিহ পরিমাণ সুবহানা রাব্বিয়াল আযীম বলতে যে সময় লাগে ওই সময় পরিমাণ দাঁড়ায় অপেক্ষা করবেন। অপেক্ষা করে এরপরে আপনারা রুকু থেকে আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে আপনারা সেজদার তাসবিহ 3 বার পড়বেন। এভাবে পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে 3 বার পড়বেন সেজদার তাসবিহ। পড়ার পরে আল্লাহু আকবার বলে সেজদা থেকে সোজা হয়ে বসবেন। বসে এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা একবার বলতে যে সময় লাগে ওই সময় পরিমাণ অপেক্ষা করবেন। কারণ এটা হলো ওয়াজিব, তাদিলে আরকান, দৃঢ়তার সঙ্গে নামাজ পড়া। আপনি যদি সেজদা থেকে সোজা হয়ে বসার আগেই আপনি দ্রুত রুকুতে আর দ্বিতীয় সেজদায় চলে যান, তাহলে আপনার কিন্তু সেজদা ওয়াজিব তরক হইতেছে, যার কারণে আপনার নামাজটাই হবে না। এই জন্য আপনি সেজদা থেকে সোজা হয়ে বসে এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা একবার বলতে যে সময় লাগে এটাকে এক তাসবিহ পরিমাণ সময় বলা হয়। এরপর আপনি দ্বিতীয় সেজদায় যাবেন, সেজদার তাসবিহ পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দাঁড়িয়ে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে সূরা ফাতিহার সঙ্গে যে কোনো একটি সূরা মিলাবেন। মিলানোর পরে আপনি আবার রুকু করবেন, সেজদা করবেন। রুকু সেজদা করার পরে আপনি যেহেতু 2 রাকাত করে পড়তেছেন, আপনি বৈঠকে বসবেন। বৈঠকে বসে আপনি তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু এটি পড়বেন। এরপর আপনি নামাজের দুরূদ পড়বেন। নামাজের দুরূদ পড়ার পরে আপনি দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই দোয়ায়ে মাসুরাটি পড়বেন। পড়ার পরে আপনি সালাম ফিরাবেন দুনো দিকে। সালাম ফিরিয়ে 2 রাকাত নামাজ শেষ করলেন। এইভাবে করে করে 2 রাকাত নামাজ করে করে আপনি 20 রাকাত নামাজ পড়বেন। তবে এখন একটি বিষয় হলো, আপনারা 4 রাকাত তারাবির নামাজ পড়ার পরে একটা দোয়া আছে। এই দোয়াটা অনেকে জানে, অনেকে পারে, আবার অনেকে পারে না। তবে আপনারা যারা দোয়াটা পারেন না, আপনারা কি পড়বেন এটা আমি আপনাদেরকে বলে দিব। তবে যারা দোয়াটা পারেন বা যে দোয়াটি 4 রাকাত পরে পরে পড়তে হয়, তারাবির নামাজের 4 রাকাত নামাজ পড়ার পরে পরে পড়তে হয়, এই দোয়াটি হলো এটা। আপনারা আমার সঙ্গে একবার শুনেন বা একবার আমার সঙ্গে আপনারা পড়েন, পারলে মুখস্থ করে নিয়েন। আর না পারলে কোনটা পড়বেন এটাও বলে দিতেছি। তারাবির নামাজের 4 রাকাত নামাজ পড়ার পরে দোয়াটি হলো, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি। সকলে পড়েন আমার সঙ্গে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত,
সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ামুতু সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি আপনারা এভাবে পড়বেন। তবে যারা দোয়াটা না পারবেন আপনারা এটি পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া না পারলে তারা বিছানাঘাতে পড়ে এটা পড়বেন। এটা 2 বার 3 বার 4 বার পড়বেন। এরপর আবার 4 রাকাত পড়বেন, পরে আবার দোয়া না পারলে এটা পড়বেন, দোয়া পারলে দোয়া পড়বেন। তো বিশেষ করে যদি তারাবির নামাজের মুনাজাত না পারেন তাহলে কি করবেন? দেখেন, তারাবির নামাজের মুনাজাতটা একবার আমার সঙ্গে পড়েন। আপনারা শিখার চেষ্টা করবেন মুনাজাতটা, না পারলে সমস্যা নেই, আমি যেটা বলবো এটা পড়বেন, এটাও সহজ। তারাবির নামাজের মুনাজাত হলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرني من النار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا আরহামার রাহিমিন। এই দোয়াটা পারলে মুনাজাত করবেন এই দোয়ার মাধ্যমে। আর যদি তারাবির নামাজের মুনাজাত না পারেন তাহলে এই দোয়াটা আপনারা পড়বেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়েন। এই দোয়াটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, সবচেয়ে দামি দোয়া। এই দোয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া রয়েছে, আপনার সব চাওয়া পাওয়া এই একটা দোয়ার মধ্যে রয়েছে। কোরআনে আল্লাহ নিজে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। সকলে আমার সঙ্গে দোয়াটি পড়েন, সকলে পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার অর্থটাও একটু আমার সঙ্গে পড়েন, মুখস্থ করে নেন। রব্বানা, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। একটু চিন্তা করে দেখেন, আমরা যদি দুনিয়া আখিরাতের কল্যাণ পেয়ে যাই আর জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাত পেয়ে যাই, তাহলে আমাদের জীবনে আর কি প্রয়োজন আছে? এই জন্য এই দোয়াটি আপনারা পড়ে মুখস্থ করবেন। আর বাংলাতেও আপনারা দোয়া করতে পারবেন, আপনার চাহিদা মতো আপনি বলবেন কি চাওয়া পাওয়া। তো এখন কথা হলো, এই তারাবির নামাজ 20 রাকাত পড়ার পরে আপনারা বেতের নামাজ পড়বেন। তবে তারাবির নামাজে অনেকে একটা ভুল করে, যেই ভুলের কারণে তারাবির নামাজ হয় না। এই তারাবির নামাজ নিয়ে তামাশার ফাইজলামি হয়, অনেকে জানে না সেই ভুলটা করতেছে, অনেকে এই ভুলটা করে। সাবধান, এই ভুলটা কখনোই করবেন না আপনারা।